শায়েখ আহমদুল্লাহ গুরু, এর এলেম নাই, এর নবীরা কয় আগে নবী ছিল না, অথচ নবী পৃথিবী সৃষ্টি হওয়ার আগের থেকেই নবী। এরকম অনেক কিছু বক্তব্য মিলাইয়া। তা মমিয়া তুমি তুমি কই থেকে এই গেট কেটানি শুরু করলাই? তোমারে কে কইছ ন ভিডিওর মাঝে মাতবার লাগি? আহমদুল্লাহর গালে গালে ও দেখলানি একজন রে থামাইলাম, আর একজন আইয়া আর ওটার গালের মাঝে তালে তালে জুতা মারা শুরু করছে। বুঝরানি তার আর জুতার যে পাওয়ার। আর একজন আলিমের গালো তাইন জুতা মারা শুরু করছেন, এবং তাইন একলা নাই, তাইন যেখানে ওয়াজ করা তাইনের শ্রোতা যারা আছে তারারে লইয়া মানে আশেক দেওয়ানা হইয়া তাইন আর একজনের গালো জুতা মারা স্লোগান দেরা। আর আজকে আমি কয়া যাই, এই সিকান্দরপুর জমিন থেকে যদি আল্লামা তাহির হুজুরের কাছে ওই বেয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। কত মিলিয়ন? 10 লাখ টাকা তার আমি উপহার দেব। বা বাবা হিসাব দিকে গরম, তাই যে জুতা তালে তালে মাররা আর লগে চ্যালেঞ্জ কররা, এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি হেইন করতে পারেন, অর্থাৎ আহমদুল্লাহ সাহেব যদি করতে পারেন, তাই নাকি 1 মিলিয়ন টাকা উপহার দিবেন। ওয়াও, তাই না? এত টাকা তো আমি জানতাম চাইমু যে তাই যে 1 মিলিয়ন টাকা দেওয়ার জন্য উনি এই ঘোষণা করেছেন। তত পরিমাণ বা ততটুকু টাকা কি ওনার কাছে আছে? মনে করে এমনি কইলেছি 1 মিলিয়ন টাকা দিব, আছে, দেওয়ার সাধ্য আছে, দিব। বা বা এর লাগে তো আমি কই, আমি গাঁওয়ালি ভাষায় মাত্রাম, হঠাৎ করে আমার শুদ্ধ ভাষা কিতার লাগে এলো, কারণ ভাই সাহেবের কাছে 1 মিলিয়ন টাকা আছে। তার মানে আপনারা বুঝতে পাররা যে আমার এই ভাই সাহেব কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। যদি এত টাকার মালিক না হইতা, তাই সাধারণ এক বহসের মাঝে 1 মিলিয়ন টাকার এই অফার দিছেন বা ঘোষণা দিছেন। তো আমার কাছে লাগের তাইন যেখানো ঘুমাইন, তাইন যেখানো খাইন, বা তাইনের হাঁস মুরুগ যেখানো আছে, এখানে মনে হয় খালি টাকার টাকা। সেই জন্য তো তাই মানে সাধারণ একটা চ্যালেঞ্জের মাঝে 1 মিলিয়ন টাকা দিলাইন, বুঝরানি। আর যদি আপনারা হঠাৎ কোন বিপদও পড়েন, আমার ওই বাই সাহেবের কাছে যাইবা কি গেলে তো বাদে বাই সাহেব আপনার পকেট টুকেট বইরা নানি, আবার আপনার বলা কলকলা চলচলা কইরা দিলাইবা। আচ্ছা, যাই হোক, তো আমি প্রশাসনের কাছে আবদার রাখতাম চাইলাম যে আমার এই বাই সাহেব এত টাকা ফাইলা কয় অতি দ্রুত যেন তাইনটা জিজ্ঞাসাবাদ করো, কারণ তাই এত টাকা, তো এত টাকা যেহেতু এটার তো হিসাব নেওয়ার অবশ্যই দরকার আছে। তো প্রশাসনে যেন এই বাই সাহেবের কাছে হিসাব নেয়। আর আমার এই বাই সাহেবের কইমু যে সবের গালো এইভাবে তালে তালে জুতা মারা ঠিক নাই। 10 লাখ টাকা তার আমি উপহার দেব। আর যদি ঠিকতে না পারে, তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি। কারণ আপনি একজন আলিম, আর একজন আলিম যদি একবারে নিকৃষ্ট হইয়া থাকে, এর বাদে আপনি জেলা জনগণকে লইয়া জুতা তালে তালে মারা শুরু করছেন, এটা ঠিক নাই। আপনি আরও আপনার শ্রোতা বলতে পথ ভ্রষ্ট করা, বা আপ দুইরা নানি, বা ভঙ্গিমা দুইরা, বা নিজেরে ভাইরাল করার লাগি মুখি দিয়ে জেতায় মিয়াওতা শুরু করো। ইতারে বক্তাকে বানায়, আর তা বক্তার যোগ্য নি, ইতায় ওয়াজ মাহফিলের মঞ্চটা নষ্ট করে। তো দ্বিতীয়ত আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের উদ্দেশ্যে কইতাম চাইমু যে বর্তমানে আপনারে লইয়া এবং তাহেরি সাহেবের লইয়া খুব আলোচনা সমালোচনা চলে। তো আমি এই ভিডিওর মাধ্যমে শায়েখ আহমদুল্লাহ সাহেবের উদ্দেশ্যে কইমু যে বর্তমানে কিন্তু আপনার কাছ থেকে খুব বেশি বিতর্ক সৃষ্টি হইল বা তৈরি হইল। যেমন আমরা যে নামের আগে মোহাম্মদ লাগাই, এটা লইয়া আপনি সাম্প্রতিক সময়ে বিতর্ক সৃষ্টি করছেন। হিন্দুদের স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। 2 নম্বরে খবর জিয়ারত আমরা সকলেও করি, কিন্তু এই খবর জিয়ারত সম্পর্কে আপনি বর্তমানে বিতর্ক সৃষ্টি করছেন যে এই যে খবরের পাশে গিয়ে আমরা দোয়া দুরুদ পড়ি, এটা ঠিক নাই। অথচ আমরা অনেক আগ থেকে ফিরে এলাম, কিন্তু আপনি এমনভাবে উচ্চারণ করছেন যে এটা মেড ইন মদিনা নাই, এটা নাকি মেড ইন চায়না। আমরা যে খবরের পাশে গিয়া এই দোয়া পড়ি দুরুদ পড়ি, এটা নাকি মেড ইন চায়না। তাই নিয়ে মুখ থেকে আপনারা শুনুন। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। 3 নম্বরে যে বিষয়টা আমি আপনার লোকে মারতাম সারাম, ও বিষয়টা লিয়া কিন্তু বর্তমান বাংলাদেশের মাঝে যা অবস্থা শুরু হয়েছে, তাহের হিসাবে এই বক্তব্যটা হইনা চ্যালেঞ্জ করছেন। আর এই চ্যালেঞ্জের লইয়া নাইনি তাহের হিসাবে মনে যেতা চায় হতা করা, তাইনের বক্তব্য মনে যেতা চায় হতা করা, আর কিছু মানুষ শায়েখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ লিয়াও বিভিন্ন ধরনের বিভিন্নতা করা, তাহের হিসাবের ফটো ইউজ কইরা
ভিডিও বানায়রা ডিজে গান বানায়রা মানে এই সেই আগর বাগর যা মন চায় তা। তো আমি কইতাম চাইরাম যে 3 নম্বর যে বিতর্কর বিষয় এটা হইছে গিয়া নবী কখন থেকে নবী। 40 বছর বয়সে, তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তো ইটালিয়া কিন্তু আমরা এইভাবে বিতর্ক সৃষ্টি না কইরা হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে সঠিক সমাধান পাইতাম, কিন্তু এটা না কইরা আমরা যে জেলা পারি ভিডিও বানাইলাম। আপনারা দেখুন যে মরহুম মাওলানা জুবাইর আহমদ আনসারি সাহেব নবী কোন সময় তো কি নবী আসলা এটা অনেক আগে তাই বয়ানের মাঝে কইয়া গেছে। নবী কিন্তু আগ থেকে নবী। আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় পেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। তো দ্বিতীয়ত আপনাদের দেখুক যে বাংলাদেশের তেজস্বী একজন বক্তা, আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা জুনায়েদ আল হাবিব তাইনও কইছেন যে আমাদের নবী কখন থেকে নবী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। 3 নম্বরে এই বিষয়ে আপনারা আরেকটা বক্তব্য শুনুন মাওলানা রেজাউল করিম আবরার সাহেবের মুখ থেকে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। পৃথিবীর সিস্টেমে আমার নবী এসেছেন সবার শেষে, কিন্তু মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু লামুনজিরাতুম বাইনা তিনা। নবী বলেন কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী বলেন মুহাম্মাদুন নবিয়্যুন ওয়া আদামু লামুনজালিলা বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে যখন পৃথিবী থেকে মাটি নিয়েছেন আর জান্নাতের পানি একত্রিত করে, মাটি আর পানিকে একত্রিত করে আল্লাহ যখন আদমের বডি তৈরি করেছেন, হাবিব বলেন আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেননি। যখন বডি তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, কুনতু নবিয়্যা, মর্যাদার দিক থেকে ওই সময় থেকে আমি নবী। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা নবী কখন থেকে নবী ছিলেন। তো আমরা এটা ইতিপূর্বে আরো তারা মুখ থেকে শুনছি এবং আরো অনেক উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি। তো এটা লইয়া আসলে বিতর্ক করা আমরা লাগি ঠিক নাই। আমরা অনেক আগ থেকে এই হাদিসগুলো জানছি যে আমাদের নবী কখন থেকে নবী ছিলেন। তো এটা লইয়া যেহেতু একজনের মুখ ফসকে বাড়াই গেছি, নাইনি মুখ ফসকে বাড়াই গেছে বালা, তো এটা লইয়া কি তার লাগে আমরা আলোচনা সমালোচনা করিয়া এইভাবে একজনের বিরুদ্ধে আর একজনে বা একজনের পক্ষ লিয়ে আর একজনে মন যে তা চায় ও তা করি, এটা আসলে ঠিক নাই। ওদিন একজন আলিমে আপনারা ভিডিওর শুরুতে শুনলা যে আহমদুল্লাহ সাহেবের মানে বিরুদ্ধে স্লোগান দেরা যে তালে তালে তানে জুতা মারা, এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা হোকা? এটা ঠিক নি, কারণ তাইনে তো একজন আলিম, ভুল হইতে পারে, জেলা সুন্দর সমাধান হয় ওমলা আমরা সমাধান করতাম, কিন্তু এটা না কইরা আমি আর ওয়াজের মঞ্চের মাঝে গিয়া আমার বক্তব্য ফাইলাম করি আর একজন উলামায়ে কেরাম বা আর একজন আলিমের বিরুদ্ধে মন জেলা শ্যামলা বক্তব্য দিলাম, আর একজন আলিমের মানে বিরুদ্ধে আমরা এমন স্লোগান দিলাম বা তাকবির দিলাম যে কইলাম আর একজন আলিমের মুখের মাঝে এই জুতার তালি পড়ুক, এটা আসলে ঠিক নাই। আমরা পরিবর্তন হইতে হইবে, নাইলে বর্তমানে আলিম হলতে আমরা যে 2 পয়সার দাম আছে নানি আমরা এই খাইসলতের কারণে ভবিষ্যতে 1 পয়সার দাম কেউ দিত না।